কম্পিটিশন সাকসেস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা নিয়মিত এই চ্যানেলটিতে পাঠ্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকেও তেমনি একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমরা সমাসের প্রাথমিক আলোচনা বা সমাসের বেসিক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। সমাস জানতে গেলে এখানে যেসব বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়েছে এগুলি জানা খুবই আবশ্যক। তা না হলে সমাস সম্পর্কে সঠিক ধারণা করা যাবে না। যেসব প্রশ্নগুলি নেওয়া হয়েছে তার মধ্যে প্রথমেই আমরা দেখে নেব সমাস কাকে বলে। সুন্দর করে সংক্ষেপে বলার জন্য পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত দুই বা তার বেশি পদকে এক পদে পরিণত করার নাম সমাস। অথবা বলা যায় পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত দুটি বা তার বেশি পদকে জুড়ে নতুন একটি পদ গঠন করার প্রক্রিয়াকে বলা হয় সমাস। যেমন সিংহ চিহ্নিত আসন, তিনটি পদ রয়েছে, এই তিনটি পদকে একটি পদে পরিণত করা হয়েছে সিংহাসন শব্দটিতে। যদি আমরা একটি বাক্যের মধ্যে এরকম বলি মহারাজ সিংহ চিহ্নিত আসনে বসে আছেন, আবার যদি বলি মহারাজ সিংহাসনে বসে আছেন, দুটি কথার মধ্যে দ্বিতীয়বার যে কথাটি বলা হলো সেটি শুনতেও ভালো লাগছে এবং কম জায়গার মধ্যে সেটি বলা যাচ্ছে। সমাস কথার অর্থ কি? সাধারণভাবে সমাস কথার অর্থ হচ্ছে সংক্ষেপ। সংক্ষেপ এই জন্যেই যে দীর্ঘ একটি বাক্যকে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা হয়। বিনা পানিতে যাহার, এই পুরো বাক্যাংশটিকে আমরা একটি শব্দ বিনা পানি এর মাধ্যমে প্রকাশ করেছি। সমাস শিখতে গেলে কতগুলি পরিভাষার সঙ্গে আমাদের পরিচয় থাকা প্রয়োজন। সেগুলি কি কি? সেগুলি হলো সমস্যমান পদ, ব্যাসবাক্য, সমস্ত পদ, পূর্বপদ, উত্তরপদ। সমস্যমান পদ কাকে বলে? যে কটি পদ মিলে সমাসবদ্ধ পদ তৈরি হয় তার প্রত্যেকটিকেই বলা হয় সমস্যমান পদ। যেমন হাতে পরিবার ঘড়ি, হাত ঘড়ি একটি সমাসবদ্ধ পদ। এখানে হাত ও ঘড়ি এই দুটি হলো সমস্যমান পদ। পূর্বপদ এবং উত্তরপদ বা পরপদ কাকে বলে? যে কোনো সমাসে দুটি সমস্যমান পদ থাকে, তার মধ্যে প্রথম পদটিকে পূর্বপদ এবং পরবর্তী পদটিকে উত্তরপদ বা পরপদ বলে। যেমন রামের অনুজ, রামানুজ, এখানে রামের পূর্বপদ, অনুজ পরপদ। আবার বিনা পানিতে যাহার, বিনা পানি, বিনা পূর্বপদ, পানিতে উত্তরপদ, যাহার এখানে হচ্ছে সমস্যমান সহায়ক পদ। সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ কাকে বলে? পূর্বপদ এবং পরপদ বা সমস্যমান পদ দুটির মিলনে যে নতুন পদ গঠিত হয় তাকে বলা হয় সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ। যেমন রামের অনুজ, রামানুজ, সমাসবদ্ধ পদ। পরের প্রশ্ন, ব্যাসবাক্য কাকে বলে? সমস্ত পদ বা সমাসবদ্ধ পদটির গঠনগত অর্থ বিশ্লেষণের জন্য যে বাক্যাংশের প্রয়োগ করা হয় তাকেই ব্যাসবাক্য, বিগ্রহ বাক্য বা সমাস বাক্য বলে। উদাহরণ, শিশু উদ্যান, শিশুদের জন্য উদ্যান, এটি একটি ব্যাসবাক্য। বৃক্ষ ছায়া, বৃক্ষের ছায়া, ব্যাসবাক্য। ব্যাসবাক্য শব্দটির ব্যাস শব্দের অর্থ কি? ব্যাস বাক্য শব্দটির মধ্যে ব্যাস কথাটির অর্থ হলো বিস্তার। সন্ধি এবং সমাসের দুটি পার্থক্য। প্রথম পার্থক্য হচ্ছে মিলনগত। কিসের কিসের মিলন হয়? সন্ধিতে ধ্বনির সঙ্গে ধ্বনির মিলন ঘটে, সমাসে পদের সঙ্গে পদের মিলন ঘটে। বিভক্তি লোপ, সন্ধির ক্ষেত্রে পূর্বপদে বিভক্তির লোপের কোনো প্রশ্নই ওঠে না। সমাসে পূর্বপদে যে বিভক্তি থাকে সেই বিভক্তিটি লোপ পায়, অলোপ সমাসের ক্ষেত্রে লোপ পায় না। সমাস এবং সন্ধির মধ্যে সাদৃশ্য কি? মিলটা কোথায়? সন্ধি এবং সমাস উভয়েই পদ সংক্ষেপ ঘটিয়ে বাক্যের সৌন্দর্য বৃদ্ধি করে, সৌন্দর্য বৃদ্ধি করে। অর্থাৎ সন্ধি এবং সমাস উভয়ের প্রধান উদ্দেশ্য
বাক্য সীমিতি এবং সৌন্দর্য সৃষ্টি। সমস্যমান সহায়ক পদ কি? উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। সমস্যমান সহায়ক পদ হচ্ছে সমস্যমান পদ ছাড়াও বাক্যাংশে আরও কিছু পদ থাকে যেগুলি ছাড়া ব্যাস বাক্য সম্পূর্ণ করা সম্ভব হয় না, সেগুলিকে সমস্যমান সহায়ক পদ বলে। উদাহরণ 10 আনন যাহার বা যার। 10 আনন, এখানে সমস্যমান সহায়ক পদ হলো যাহার বা যার। সমাস শব্দের ব্যুৎপত্তি কি? সমাস শব্দের ব্যুৎপত্তি বা প্রকৃতি প্রত্যয় হলো সমপূর্বক অস যুক্ত অ। সম অর্থাৎ সঙ্গে বা একত্রে, অস অর্থাৎ থাকা বা হওয়া। সমাসের ব্যুৎপত্তিগত অর্থ কি? সমাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো একত্রে থাকা বা একসঙ্গে থাকা। আমরা ব্যুৎপত্তি বিশ্লেষণ করে দেখেছি, সম কথার অর্থ হচ্ছে একত্রে, অস কথার অর্থ হচ্ছে হওয়া বা থাকা। সমাসের সংক্ষেপ ছাড়া আর কি অর্থ হতে পারে? সমাসের সংক্ষেপ ছাড়া আর দুটি অর্থ হতে পারে, সংগ্রহ এবং মিলন। আধুনিক ব্যাকরণবিদদের মতে সমাস কয় প্রকার এবং কি কি? সমাস 9 প্রকার। আগে আমাদের যে সব সমাসের ভাগগুলি ছিল সেগুলি হলো, প্রথমে সেই 6টি বলছি: দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রীহি, অব্যয়ীভাব, দ্বিগু। এছাড়া যে নতুন 3টি সমাস সংযোজন করা হয়েছে তার মধ্যে অলোপ, নিত্য এবং বাক্যাশ্রয়ী সমাস। ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় বাংলা সমাসগুলিকে কটি শ্রেণীতে ভাগ করেছেন এবং কি কি? 3টি শ্রেণীতে ভাগ করেছেন: সংযোগমূলক সমাস, দ্বন্দ্ব সমাস, ব্যাখ্যামূলক সমাস, তৎপুরুষ, কর্মধারয়, দ্বিগু, নিত্য, অব্যয়ীভাব। বর্ণনামূলক সমাস, এটি হচ্ছে বহুব্রীহি সমাস। পূর্বপদের অর্থ প্রধান কোন কোন সমাসে? দ্বিগু, অব্যয়ীভাব। উত্তরপদের অর্থ প্রধান কোন কোন সমাসে? তৎপুরুষ, কর্মধারয়। পূর্বপদ এবং উত্তরপদ উভয় পদের অর্থ প্রধান কোন সমাসে? দ্বন্দ্ব সমাসে। কোন সমাসে সমস্যমান পদ দুটির অর্থ ছাড়া অন্য একটি পৃথক পদের অর্থ প্রকাশ পায়? বহুব্রীহি সমাসে। সমস্ত পদের অন্য নাম কি? সমস্ত পদের অন্য নাম হচ্ছে সমাসবদ্ধ পদ। আমরা সমাস বিষয়ক প্রাথমিক আলোচনাটি এখানেই শেষ করছি। এই আলোচনাটি চলতে থাকবে, সমাসের পরবর্তী ভিডিও আসবে। কম্পিটিশন সাকসেস ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং নতুন নতুন আপডেটগুলি পেতে থাকো। ধন্যবাদ।